আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই আয়োজন। দাওয়া ইলাল্লাহ মানে কি জানেন কি না আল্লাহই ভালো জানে। দাওয়া ইলাল্লাহর সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করা, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা। সেই মক্তব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় 600 মক্তব পরিচালিত হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। যে 600 মক্তব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 600 মক্তবের ইমামেরা গেছে, ট্রেনিং নিয়েছে, মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে, তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে, থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে, প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে। এই মক্তবগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী, জাতীয় মক্তব প্রতিযোগিতা, যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে। মোটামুটি 50 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোনো জাতীয় প্রতিযোগিতা। এই দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে। তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে, আমি যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি। কেন? যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে, এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কিয়ামতের মাঠে পাবেন। পৃথিবীতে কোনো কিছু হারায় না। বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না, শুধু পরিবর্তন হয়। ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয়, হারিয়ে যাবে না, কোনো না কোনোভাবে থাকবে। তো আপনি এখানে 1 টাকা দান করবেন, এটা হারিয়ে যাবে না, এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই। যেমন দুনিয়াতে কেস, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায়। তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে, মানুষ যে কেস দিবে, মামলা দিবে, যে আল্লাহ আমার এত টাকা মারে খাইছে, অমুক করেছে তমুক করেছে, তখন তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য। কখন কার নামে গীবত করেছেন পরিশোধ তো করতে হবে। যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে। আর যদি আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা, যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয়। তো আগেই আপনি পরকালের ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে, কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে। আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বা বাড়বে? আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 গুণ, 10 গুণ, 700 গুণ, তার চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে পারে। আল্লাহু আকবার। তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে, খুবই। কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না, এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে, যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে। এই দুইজনের কাছে জান্নাত বিক্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এখানে এসেছি, গত বছর এসেছিলাম মনে হয়, তার আগের বছর হয়তো আসা হয়নি এরকম কিছু। তো কোনোবার হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি মিস গেছে, আজকে সবাই আছে। আবার কবে এভাবে সবাই একত্রিত হতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। বারবার সব উপজেলায় আমাদের যাওয়া সম্ভব হবে এটা আসলে হয় না। 600-র মতো উপজেলা, জালসা উপজেলা প্রোগ্রামের মাস 2-3 মাস, 70-80টা প্রোগ্রাম করলে ক্লান্ত হয়ে যাবেন, প্রতিদিন প্রোগ্রাম। তাহলে 600 উপজেলায় কীভাবে যাবেন? তাহলে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। আজ আসি, কাল না আসি, পরশু আসি, তারপরের দিন না আসি, প্রতি মাসে মাসিক আল ইতিসাম আপনার কাছে আসবে। আমি নিজে প্রতি মাসে 3টা লেখা লিখি মাসিক আল ইতিসামে, প্রত্যেক মাসে 3টা লেখা। একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বারী 3য় খণ্ড হাদিসের ব্যাখ্যা, আর একটা স্বাভাবিক যে কোনো চলমান লেখা। এত ব্যস্ততার মধ্যে 3টা লেখা কন্টিনিউ করতে হয় আপনাদের জন্য। তা আপনারা যদি মাসিক আল ইতিসাম না নেন তাহলে যে আজকের আপনাদেরকে আমার দেখা, আমার আপনাদের দেখা এই পর্যন্ত শেষ। আর যদি মাসিক আল ইতিসামের গ্রাহক এবং এজেন্ট হয়ে যান, 1 বছর সমান মনে হয় 450 কি 500 টাকা লাগে। 1 বছর মানে পুরো 1 বছরের টাকা মাত্র 500 টাকা দিবেন, 12 মাস আপনার ঠিকানা আসতে থাকবে। এটা হলো আমাদের সাথে স্থায়ী সম্পর্ক। আর আমাদের লিখিত যে বই পুস্তকগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। সেটা আমার লিখিত বই হোক, ফিলিস্তিন হোক, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই হোক, সালাত হোক, দোয়া হোক, অথবা আমার আম্মার লিখিত বই হোক, এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের ছাত্রদের একটা পত্রিকা আছে কিশলয়, আমাদের ছাত্ররা বের করে, ওর ডিজাইন থেকে শুরু করে লেখনী থেকে শুরু করে সবই আমাদের ছাত্রদের, সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সবাই একটু সাক্ষাৎ করতে চাই।
চাইছিল আপনাদের সঙ্গে, আমরা এটা নিষেধ করছি। ঠিক আছে। তো আদ-দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, মসজিদগুলোকে, মক্তবগুলোকে, কেন এখানে যাতায়াত খরচও আমরা দিচ্ছি, শিক্ষার্থীদের বইও আমরা দিচ্ছি, প্রশিক্ষণও আমরা দিচ্ছি, সবই আমাদের, প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আসতেছি। তাহলে কেন আপনারা পিছিয়ে থাকবেন? আকিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যত বেশি সম্ভব মক্তবের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠান এবং মসজিদগুলোর মক্তবের মান উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দেন। পাশাপাশি যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আল জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত করেন। আল জামিয়া সালাফিয়া বর্তমান বাংলাদেশের শিক্ষাগুণে, মানে, আয়তনে, ছাত্র সংখ্যায়, বিদেশি শিক্ষকে, সব দিক থেকে টপ 5 টপ 10-এর মধ্যে একটা প্রতিষ্ঠান হবে, যেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। অতএব জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত হওয়া, দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, এগুলো আমাদের এবং আপনাদের খুব জরুরি কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের কবুল করুক। আবারও আগামী বৃহস্পতিবার, শুক্রবার সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।